বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এমন দাবা খেলা আগে কখনো দেখা যায়নি। একদিকে ক্ষমতার মসনদ টিকিয়ে রাখার মরিয়া চেষ্টা, অন্যদিকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত এক ব্যক্তিত্বের নৈতিক অবস্থান। গত কয়েক ঘণ্টায় বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যে তথ্যটি দাবানলের মতো ছড়িয়ে পড়েছে তা শুনলে আপনিও চমকে উঠবেন। পর্দার আড়ালে কি এমন কোনো নীল নকশা তৈরি হচ্ছে যা পুরো দেশের ভাগ্য বদলে দিতে পারে? ডক্টর ইউনূস এবং তারেক রহমানের সেই গোপন বৈঠকের ভেতরে আসলে কি ঘটেছিল? কেন হঠাৎ ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি করার প্রস্তাব দিলেন তারেক রহমান? আজ আমরা উন্মোচন করব সেই রুদ্ধশ্বাস বৈঠকের প্রতিটি মুহূর্ত এবং এর পেছনের গভীর রাজনৈতিক সমীকরণ। ঘটনার সূত্রপাত হয় গত বৃহস্পতিবার রাতে। ঘড়ির কাঁটায় তখন সন্ধে 7:30। প্রধানমন্ত্রীর কার্যালয়ের চারপাশ নিস্তব্ধ, কিন্তু ভেতরে বইছে ঝোড়ো হাওয়া। অত্যন্ত গোপনীয়তার সাথে একটি বিশেষ বৈঠক ডাকা হয়। সেখানে উপস্থিত ছিলেন মাত্র 4 জন ব্যক্তি: প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রাক্তন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রীর একজন বিশেষ সহকারী। সাধারণ কোনো সৌজন্য সাক্ষাৎ নয়, এই বৈঠকের উদ্দেশ্য ছিল বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতির নাম চূড়ান্ত করা। কিন্তু এই সাধারণ আলোচনার আড়ালে লুকিয়েছিল এক বিশাল রাজনৈতিক চাল। বৈঠকের শুরুতেই তারেক রহমান বেশ নাটকীয়ভাবে ডক্টর ইউনূসের প্রশংসা শুরু করেন। গত 18 মাস অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে দেশ পরিচালনা করেছে এবং একটি নির্বাচনের পথ তৈরি করেছে, তার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারেক রহমান সরাসরি ডক্টর ইউনূসকে উদ্দেশ্য করে বলেন, ডক্টর ইউনূস, আপনি গত 18 মাস দেশটাকে এক কঠিন সময় থেকে টেনে তুলেছেন। আপনার নেতৃত্বে একটি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হয়েছে এবং আমরা জনগণের রায়ে ক্ষমতায় এসেছি। আমি আপনার কাছে ব্যক্তিগতভাবে এবং দলের পক্ষ থেকে ঋণী। কিন্তু এখন আমাদের সামনে একটি বড় প্রশ্ন: বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন? ডক্টর ইউনূস কিছুটা বিস্মিত হয়ে প্রশ্ন করেন, এই বিষয়টি নিয়ে আমার সাথে কেন আলোচনা করছেন? তারেক রহমান মৃদু হেসে উত্তর দিলেন, কারণ আমি চাই আপনিই হন বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রীর মুখে এমন প্রস্তাব শুনে উপস্থিত সবাই স্তম্ভিত হয়ে যান। এমনকি ডক্টর ইউনূস নিজেও কিছুটা থমকে যান। তিনি বিনয়ের সাথে উত্তর দেন যে তিনি একজন অর্থনীতিবিদ, কোনো রাজনীতিবিদ নন। কিন্তু তারেক রহমান নাছড়বান্ধা। তিনি বারবার বোঝানোর চেষ্টা করেন যে ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হলে দেশের মানুষের আস্থা ফিরবে এবং আন্তর্জাতিক বিশ্ব সরকারকে সহজভাবে গ্রহণ করবে। কিন্তু আসল ঘটনা এখানেই শেষ নয়। তারেক রহমানের এই মহানুভবতার পেছনে লুকিয়েছিল এক গভীর রাজনৈতিক হিসেব নিকেশ। তারেক রহমান খুব ভালো করেই জানেন যে তার বর্তমান সরকারের বৈধতা নিয়ে সাধারণ মানুষের মনে এবং আন্তর্জাতিক মহলে ব্যাপক প্রশ্ন রয়েছে। গত নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ এখনও বাতাসে ভাসছে। এমতাবস্থায় যদি ডক্টর ইউনূসের মতো একজন ক্লিন ইমেজের মানুষকে রাষ্ট্রপতি পদে বসানো যায়, তবে সেই জনপ্রিয়তাকে ঢাল হিসেবে ব্যবহার করে নিজের সরকারের অবৈধতাকে বৈধতার চাদরে ঢাকা সম্ভব হবে। সহজ কথায়, তারেক রহমান চাইছিলেন ডক্টর ইউনূসকে একটি ভ্যালিডেশন স্ট্যাম্প হিসেবে ব্যবহার করতে। তিনি বুঝতে পারছেন যে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা বা চাপের মুখে তার সরকার টিকিয়ে রাখা কঠিন হবে, যদি না ডক্টর ইউনূসের মতো কেউ তাদের পাশে থাকে। ডক্টর ইউনূস একজন অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি। তিনি তারেক রহমানের এই রাজনৈতিক চালটি ধরতে এক মুহূর্ত দেরি করেননি। তিনি বুঝতে পারলেন তাকে কেবল একটি আলংকারিক বা সাজানো পুতুল হিসেবে ব্যবহার করার পরিকল্পনা চলছে। তাই তিনি আলোচনার মোড় ঘুরিয়ে দিলেন একটি বড় ধাক্কা দিয়ে। তিনি সরাসরি জানিয়ে দিলেন তিনি রাষ্ট্রপতি হতে রাজি, তবে তার জন্য 4টি কঠোর শর্ত রয়েছে। প্রথমত, সংবিধান সংস্কার পরিষদকে পূর্ণ সক্রিয় করতে হবে এবং দ্রুত সংস্কার সম্পন্ন করতে হবে। দ্বিতীয়ত, গত নির্বাচনে যে ভোট গণনায় কারচুপির অভিযোগ উঠেছে তার একটি নিরপেক্ষ আন্তর্জাতিক মানের তদন্ত করতে হবে এবং দোষীদের শাস্তির আয়তায় আনতে হবে। তৃতীয়ত, রাষ্ট্রপতির পদটি কেবল আনুষ্ঠানিক হবে না, বরং রাষ্ট্রপতির হাতে প্রকৃত ক্ষমতা থাকতে হবে, যাতে তিনি সরকারের ভুল সিদ্ধান্তের প্রতিবাদ করতে পারেন। এবং চতুর্থত, জুলাই বিপ্লবের শহীদদের জন্য পূর্ণাঙ্গ ন্যায়বিচার এবং তাদের পরিবারের পুনর্বাসন নিশ্চিত করতে হবে। এই শর্তগুলো শোনার পর রুমের ভেতরের পরিবেশ মুহূর্তেই পাল্টে যায়।
তারেক রহমানের মুখের হাসি যেন মিলিয়ে গেল, কারণ ডক্টর ইউনূসের এই শর্তগুলো মেনে নেওয়ার অর্থ হল নিজের পায়ে কুড়াল মারা। যদি ভোট কারচুপির তদন্ত হয় তবে বর্তমান সরকারের ভীতি নড়ে যাবে এবং তারেক রহমানের সরাসরি সংশ্লিষ্টতা বেরিয়ে আসার ঝুঁকি তৈরি হবে। যদি রাষ্ট্রপতির হাতে ক্ষমতা দেওয়া হয় তবে তারেক রহমান আর একছত্র ক্ষমতা ভোগ করতে পারবেন না। এই জায়গাটাই পুরো গল্প বদলে দেয়। ডক্টর ইউনূস পরিষ্কার করে দিলেন যে তিনি কেবল নামমাত্র রাষ্ট্রপতি হয়ে কারো পাপের বোঝা বইবেন না। তিনি যদি দায়িত্ব নেন তবে তিনি দেশের জন্য কাজ করতে চান, কারো রাজনৈতিক ঢাল হতে নয়। বৈঠক শেষে ডক্টর ইউনূস বিদায় নেওয়ার পর শুরু হয় আসল নাটক। ভেতরের গোপন সূত্র বলছে তারেক রহমান এবং মির্জা ফখরুল এই শর্তগুলো নিয়ে দীর্ঘ সময় রুদ্ধদ্বার আলোচনা করেন। মির্জা ফখরুল সরাসরি উদ্বেগ প্রকাশ করে বলেন যে স্যার, এই শর্তগুলো মানলে তো আমাদের অস্তিত্বই সংকটে পড়ে যাবে। তদন্ত শুরু হলে সব সত্য বেরিয়ে আসবে। কিন্তু তারেক রহমান এখানে এক ভয়ঙ্কর কূটকৌশলের আশ্রয় নেওয়ার পরিকল্পনা করেন। তিনি ফখরুলকে আশ্বস্ত করে বলেন যে তারা আপাতত শর্তগুলো মানার ভান করবেন। ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি করার পর তদন্তের ঘোষণা দেবেন, কিন্তু সেই তদন্তের ফাইল আমলাতান্ত্রিক জটিলতায় কোনোদিন আলোর মুখ দেখবে না। সংবিধান সংস্কারের কথা বলে বিষয়টিকে বছরের পর বছর ঝুলিয়ে রাখা হবে। অর্থাৎ মুখে সব মেনে নিয়ে কাজে কিছুই করবেন না, এটাই ছিল তাদের গোপন নীল নকশা। তারা চাইছিলেন ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতির চেয়ারে বসিয়ে বহির্বিশ্বকে দেখানো যে বাংলাদেশ এখন একটি সত্যিকারের গণতান্ত্রিক দেশ। এরপর যা ঘটেছিল তা কেউ কল্পনাও করেনি। এই গোপন ষড়যন্ত্রের কথোপকথনগুলো প্রধানমন্ত্রী কার্যালয়েরই এক সাহসী কর্মচারী আড়ি পেতে শুনে ফেলেন এবং তা গোপনে নিজের ফোনে রেকর্ড করেন। সেই অডিও রেকর্ডিং এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এবং পুরো দেশ জেনে গেছে তারেক রহমানের আসল কুমতলব কী। এই তথ্য ছড়িয়ে পড়ার সাথে সাথে রাজনৈতিক মহলে মহাপ্রলয় শুরু হয়েছে। জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান এক কড়া বিবৃতিতে বলেছেন, এটি একটি জঘন্য রাজনৈতিক প্রতারণা। ডক্টর ইউনূসের মতো একজন বিশ্ববরেণ্য ব্যক্তিত্বকে ব্যবহার করার এই অপচেষ্টা এদেশের সচেতন জনগণ কখনো মেনে নেবে না। তিনি অবিলম্বে নিরপেক্ষ তদন্তের দাবি জানান। অন্যদিকে 11 দলীয় জোটের পক্ষ থেকে রাশেদ প্রধান হুঁশিয়ারি দিয়েছেন যে ডক্টর ইউনূসকে কোনো ধরনের ফাঁদে পা দিতে দেওয়া হবে না। তার সম্মান রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। এমনকি বিরোধী দল আওয়ামী লীগও এই ইস্যুতে কোমর বেঁধে নেমেছে। তাদের একজন শীর্ষ নেতা মন্তব্য করেছেন যে তারেক রহমান এখন খড়কুঠ্য আঁকড়ে বাঁচার চেষ্টা করছেন। তিনি জানেন তার পায়ের নিচে মাটি নেই, তাই ডক্টর ইউনূসকে নিয়ে তিনি এই নাটক সাজিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকরা এখন এই বিষয়টিকে দেখছেন এক মহা সংকট হিসেবে। তারেক রহমান এখন এক উভয় সংকটে বা ডেডলকে পড়ে গেছেন। তিনি যদি ডক্টর ইউনূসের শর্ত মেনে নিয়ে তদন্ত শুরু করেন তবে তার নিজের গদি হারানোর ভয় আছে, আর যদি ডক্টর ইউনূস ছাড়া এগিয়ে যান তবে আন্তর্জাতিক মহলে এবং সাধারণ মানুষের কাছে তার সরকারের গ্রহণযোগ্যতা পুরোপুরি ধসে পড়বে। ডক্টর ইউনূস তার অটল অবস্থানের মাধ্যমে তারেক রহমানকে এমন এক কানাগলিতে ঠেলে দিয়েছেন যেখান থেকে বের হওয়া প্রায় অসম্ভব। এখন প্রশ্ন উঠছে, ডক্টর ইউনূস নিজে কি ভাবছেন? যদিও তিনি এখনও কোনো প্রকাশ্য বক্তব্য দেননি, তবে তার ঘনিষ্ঠ সূত্রগুলো জানাচ্ছে যে তিনি অত্যন্ত সচেতন। তিনি বুঝতে পারছেন যে তাকে শিখণ্ডী হিসেবে ব্যবহার করার চেষ্টা চলছে, তাই তিনি তার শর্ত থেকে এক চুলও নড়বেন না। তিনি চান বাংলাদেশ একটি সত্যিকারের স্বচ্ছ ধারায় ফিরে আসুক। যদি তারেক রহমান শর্ত না মানেন তবে ডক্টর ইউনূস এই প্রস্তাব ফিরিয়ে দেবেন এবং তাতে সরকারের মুখ আরও বেশি পুড়বে। এই ঘটনা শুধু একটি পদ নিয়ে কাড়াকাড়ি নয়, বরং এটি বাংলাদেশের আগামী 10 বছরের রাজনীতির গতিপথ নির্ধারণ করে দেবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ মানুষের প্রতিক্রিয়াও বেশ তীব্র। মানুষ লিখছে, আমরা ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চাই, কিন্তু তা হতে হবে সম্মানের সাথে, কোনো রাজনৈতিক চালের অংশ হিসেবে নয়। অনেকে প্রশ্ন তুলছেন, তারেক রহমান কেন তদন্তে ভয় পাচ্ছেন যদি তিনি সত্যি জনগণের ভোটে নির্বাচিত হয়ে থাকেন? এই পুরো বিষয়টি এখন একটি সাসপেন্স থ্রিলারের মতো রূপ নিয়েছে। ডক্টর ইউনূস এবং তারেক রহমানের এই মনস্তাত্ত্বিক লড়াই শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয় তা দেখার জন্য পুরো দেশ এখন টিভির পর্দায় এবং ফেসবুকের স্ক্রিনে চোখ রেখে বসে আছে। বাংলাদেশের রাজনীতি এখন এক বড় ধরনের বিস্ফোরণের সামনে দাঁড়িয়ে। এটি কি বড় কোনো আন্দোলনের সূচনা করবে, নাকি ডক্টর ইউনূস সত্যিই তার শর্ত পূরণ করিয়ে দেশের সংবিধানে আমূল পরিবর্তন আনবেন? এই প্রশ্নের উত্তর সময়ের গর্ভে লুকিয়ে আছে। তবে একটি বিষয় নিশ্চিত, তারেক রহমানের এই গোপন রেকর্ডিং ফাঁস হওয়ার পর তার জন্য পরিস্থিতি সামলান দেওয়া এখন হিমালয় জয়ের মতোই কঠিন।
বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের এই রুদ্ধশ্বাস পরিস্থিতির প্রতিটি আপডেট আমরা আপনাদের কাছে পৌঁছে দেব। আপনার কি মনে হয়, তারেক রহমান কি সত্যিই ডক্টর ইউনূসের শর্তগুলো মেনে নেবেন, নাকি এটি কেবলই সময়ক্ষেপণের একটি কৌশল? ডক্টর ইউনূসের মতো একজন ব্যক্তির কি এই পরিস্থিতিতে রাষ্ট্রপতি হওয়া উচিত? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানান। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।